সাউথ ক্যালকাটা ল কলেজের অফিস স্টাফ, ক্যাজুয়াল অফিস স্টাফ মনোজিৎ মিশ্র এইভাবে গুন্ডা নিয়ে এসে প্রোটেস্ট করার জন্য মেরেছে। আক্ষরিক অর্থেই কীর্তিমান। আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র যে একদিনে এই জায়গায় পৌঁছননি তা তার অতীত ঘাঁটলেই স্পষ্ট। তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে, অথচ অদৃশ্য প্রভাবের জোরে তার কিছুই হয়নি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত, শ্লীলতাহানি, সিভিক ভলান্টিয়ারকে চড়, হুমকি, মারধর, কলেজে থ্রেট কালচার চালানো, জামিন অযোগ্য ধারাতেও মামলা হয়েছে। কিন্তু মাথার উপরে প্রভাবশালীর হাত থাকলে কার ঘাড়ে কটা মাথা যে কিছু করে নেবে। 2016-17 সাল থেকেই মনোজিৎ মিশ্র কলেজের ত্রাস ছিল। 1 ডিসেম্বরে 30-40 জন ছেলে নিয়ে এসে, আমরা যে কজন ছিলাম ছেলে মেয়ে আমরা 10 জন মতন ছিলাম, আমাদের প্রত্যেকের উপর মারধর করে। মনোজিৎ মিশ্র যেটা বলবে সেটাই করতে হবে। মেয়েদের হলে মেয়েদের সাথে অসভ্যতামি হবে, আর ছেলেদের মারধর খেতে হবে, নাহলে মিথ্যা অভিযোগে ফাঁসানো হবে। এর আগে এমনও ঘটনা রয়েছে, কোনো কারোর সাথে এই অ্যাটেম্প টু রেপ যে জঘন্য অপরাধটা করেছে না, এরকম ঘটনার আগেও করেছে, তো সেই মেয়েটি তখন দাঁড়িয়ে মুখ খোলেনি। টালিগঞ্জ, কসবা, গড়িয়াহাট থানায় একের পর এক মামলা হলেও বিশেষ প্রশ্রয় মদতে স্বমহিমায় থেকেছেন মনোজিৎ ওরফে ম্যাঙ্গো ভাই। 2019 সালে গড়িয়াহাট থানায় মনোজিতের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা হয়। 2022 সালের মার্চ মাসে কসবা থানায় মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। এর পরের বছর ডিসেম্বরেও কসবা থানায় শ্লীলতাহানির অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা হয় তার বিরুদ্ধে। লেকমলের পিছন থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে এত মারা হয়েছিল ওই জায়গাটায় যে ওরা ভেবেছিল কি লাস্ট থেকে হয়তো আমি মরেই যাবো, ওখানে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। তো পুলিশ প্রচুর রাস্তা দিয়েছিলেন, তারপরে পুলিশের কোনো রিপ্লাই বা কিছু নেই। আমার ধরে আমি কলেজ যাই না, আপনি রেকর্ড চেক করে দেখতে পারেন। আমাদের নয়না চ্যাটার্জি ওর মতোই সবকিছু বলতেন, কথা সব কাজ করতেন। 2018 সালে সাউথ ক্যালকাটা ল কলেজেরই 2 ছাত্রী অভিযোগ জানিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার, গড়িয়াহাট থানা, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কলেজের প্রিন্সিপালকে। সেখানে 2 ছাত্রী লেখেন, মনোজিৎ মিশ্র তার দলবলের অত্যাচারে প্রতিটি দিন ভয়ে কাটাতে হচ্ছে, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে, আমরা যৌন নির্যাতনেরও শিকার হয়েছি ওদের হাতে। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করে কলেজের ভাইস প্রিন্সিপালকে চিঠি দিয়েছিলেন আরেক ছাত্রী। চিঠিতে তিনি লেখেন, সব মেয়েদের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি মনোজিৎ মিশ্রর কলেজে আসা বা কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া বন্ধ করা হোক, কারণ মেয়েরা অসুরক্ষিত ও নিরাপত্তার অভাব বোধ করে। সে এমন অনেক কিছু করেছে যাতে অধিকাংশ মেয়ে ওর উপস্থিতিতে অস্বস্তি বোধ করে। 2022 সালে এই সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল এক ছাত্রকে। পরিবারের সদস্যরা যখন সেই কথা বলতে যান কলেজে, তখন বিধায়কের উপস্থিতিতেই তাদেরকে ঘরে বন্ধ করে রাখা হয়, মারধর করা হয়। ওখানে উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল, তিনি চিঠি করে আমাদেরকে ডেকেছিলেন, এবং অশোক দেব। আমাদের আটকে রাখা হয়েছিল 40 মিনিটের উপরে প্রায়, একটা ঘরে বন্ধ করে। আমি, আমার পরিবার, আমার ছেলে, আমাদেরকে লক অ্যান্ড কি করে আটকে রাখলো। যেই গেটের আমরা বাইরে বেরোলাম, তখন আমাদের ওপেন রোডে আমার ছেলেকে অ্যাটাক করা হলো। দলবল ওখানকার তারা অ্যাটাক করলো, আমি বাধা দিতে গেলে আমাকেও মারা হলো, আমার স্ত্রীকে ধাক্কা মারা হলো। এখন যদি ব্যবস্থা কড়াকড়িভাবে নেওয়া হতো তাহলে আর পরবর্তী এই রকম ঘটনা আমাদের দেখতে হতো না। কলেজের বাইরেও মারাত্মক দাপট ছিল মনোজিতের। অভিযোগ, চলতি বছর 13 এপ্রিল কলেজের পাশেই একটি এটিএমে ধূমপান করতে করতে ঢুকে পড়েন তিনি। বাধা দিতে গেলে নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ পৌঁছলে তাদের সামনেই এক সিভিক ভলান্টিয়ারকে চড় মারে বলে অভিযোগ। থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও হম্বিতম্বি করে মনোজিৎ। আমি বাইরে এসে শুনলাম যে ওই সিগারেট যখন টানছিল, ভেতরে ঢুকতে বারণ করছিল, ওই নিয়ে এটাই জাস্ট শুনেছি। তারপরে এসে যখন আমি দেখি যে দুজনের মধ্যে মারপিট চলছে। এরপর জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হলেও পরের দিনই জামিন পেয়ে যান মনোজিৎ মিশ্র। শুনানির সময় সরকারি আইনজীবী এও বলেছিলেন, এভাবে আশকারা দেবেন না, না হলে এই ছেলে বাইরে বড় ঘটনা ঘটাবে। আর এখন সেই তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।